স্টক মার্কেট। আজকের দিনে স্টক মার্কেট হলো অন্যতম একটি লুক্রেটিভ প্রফেশন। টিভি, অ্যাডভার্টাইজমেন্ট, মিডিয়া আর ইন্টারনেটের জগতে বর্তমানে স্টক মার্কেট সম্পর্কে মানুষের কৌতূহল অপরিসীম, যেটা কবছর আগেও এতটা ছিল না। আগে অনেক মানুষই স্টক মার্কেটকে জুয়া ভাবত, কিন্তু এখন মানুষ আগের থেকে অনেক বেশি নলেজেবল। এখন অনেকেই স্টক মার্কেটের ব্যাপারগুলি বুঝতে চায়, জানতে চায়, আর তার সাথে তারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চায়। আর ইয়াং জেনারেশনের মধ্যে অনেকেই স্টক মার্কেটে নিজেদের ফিউচার বা নিজেদের কেরিয়ার বানাতে চায়। কিন্তু স্কুল কলেজে এই স্টক মার্কেট সম্পর্কে এতটা ডিপ নলেজ দেওয়া হয় না। নন কমার্স ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা স্টক মার্কেট সম্পর্কে প্রায় জানে না বললেই চলে। এমনকি কমার্স ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীদেরও স্টক মার্কেট সম্পর্কে সেইভাবে ততটা নলেজ থাকে না, যার ফলে স্টক মার্কেট কি, স্টক মার্কেটে কিভাবে কাজ হয়, স্টক মার্কেটে কতটা রিস্ক ইনভলভ, স্টক মার্কেটে প্রফিট বা লসের হিসেব কি, এই ব্যাপারগুলি না জানার ফলে বেশিরভাগ সময়ে রিটেল ইনভেস্টর্সরা স্টক মার্কেটে ভুল ইনভেস্টমেন্ট করে ফেলে। আর যারা স্টক মার্কেটে নিজেদের কেরিয়ার বানাতে চায় তারা প্রথমে বুঝতে পারে না যে তারা কিভাবে শুরু করবে। এই ভিডিওতে নতুন ট্রেডার্স বা ইনভেস্টর্সদের স্টক মার্কেটে তাদের নিজেদের কেরিয়ার বানানোর প্রসেসগুলি 6টি স্টেপে আলোচনা করা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ যারা স্টক মার্কেটে নিজেদের কেরিয়ার বানাতে চায় তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আর হেল্পফুল। নাম্বার 1, রিডিং বুকস অ্যান্ড টেকিং বেসিক ইনফরমেশনস অ্যাবাউট স্টক মার্কেট। স্টক মার্কেট হোক বা অন্য যে কোনো বিজনেস বা কেরিয়ার হোক, প্রথমে তার বেসিক ব্যাপারগুলি জানতে হয়, বুঝতে হয় ব্যাপারগুলি কিভাবে ঘটে। আর সেগুলির জন্য বই পড়ার মতন বিকল্প আর হয় না। আর শুধু একটা বই নয়, একাধিক বই পড়তে হবে, যতটা পারা যায় ইনফরমেশন নিতে হবে। স্টক মার্কেট নিয়ে বিখ্যাত ট্রেডার্স বা ইনভেস্টর্সদের লেখা অসংখ্য বই রয়েছে, আর সেই বইগুলিতে রয়েছে স্টক মার্কেট নিয়ে তাদের নিজস্ব পার্সোনাল অভিজ্ঞতা। সেই বইগুলি পড়ে স্টক মার্কেট সম্পর্কে বেসিক ইনফরমেশনগুলি আগে নিতে হবে। ইকুইটি কি, বন্ডস কি, ডেরিভেটিভস কি, মিউচুয়াল ফান্ডস কি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি, টেকনিক্যাল অ্যানালাইসিস কি, এফআইআই, ডিআইআই এরা কারা, এমন অসংখ্য স্টক মার্কেটে ব্যবহৃত শব্দ বা টার্মসগুলি আগে জানতে হবে, এবং এদের সাথে স্টক মার্কেটের সম্পর্কগুলি আগে ভালো করে বুঝতে হবে। এখানে বলে রাখি, স্টক মার্কেটের ওপরে বেসিক ইনফরমেশনের সাথে অ্যাডভান্স নলেজেরও বই আছে, কিন্তু শুরুটা বেসিক দিয়েই করা উচিত। প্রথম দিকেই স্টক মার্কেটের অ্যাডভান্স নলেজের বই পড়লে সেটা বুঝতে হয়তো নতুনদের অসুবিধা হতে পারে। স্টক মার্কেটে কয়েক মাস কাজ করার পরে বা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেওয়ার পরেই স্টক মার্কেটের অ্যাডভান্স বইগুলি পড়া উচিত। নাম্বার 2, ওপেনিং ডিম্যাট অ্যাকাউন্ট। বই পড়ে স্টক মার্কেট সম্পর্কে বেসিক ইনফরমেশন নেওয়ার পর স্টক ব্রোকারের কাছে ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এখন কোন ব্রোকারের কাছে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে ব্রোকার সম্পর্কে আপনাদের ছোট করে কিছুটা আইডিয়া দিয়ে রাখি। সাধারণত 2 ধরনের ব্রোকার হয়, ফুল সার্ভিস ব্রোকার আর ডিসকাউন্ট ব্রোকার। ফুল সার্ভিস ব্রোকাররা তাদের কাস্টমারদের তাদের নিজেদের মার্কেট রিসার্চ, স্টক অ্যানালাইসিস, স্টক রিকমেন্ডেশনস ইত্যাদি দেয়। সাথে ফুল সার্ভিস ব্রোকারদের কাস্টমার সার্ভিস ডিসকাউন্ট ব্রোকারদের থেকে তুলনামূলকভাবে বেটার হয়। কিন্তু এত কিছু সুবিধা দেওয়ার জন্যে ফুল সার্ভিস ব্রোকারদের ব্রোকারেজ সহ অন্যান্য চার্জ ডিসকাউন্ট ব্রোকারদের থেকে তুলনামূলকভাবে বেশি হয়। ডিসকাউন্ট ব্রোকাররা তাদের কাস্টমারদের ফুল সার্ভিস ব্রোকারদের মতন মার্কেট রিসার্চ, স্টক অ্যানালাইসিস, স্টক রিকমেন্ডেশনস ইত্যাদি দেয় না। আর ডিসকাউন্ট ব্রোকারদের কাস্টমার সার্ভিস ঠিকঠাকই থাকে, কিন্তু ডিসকাউন্ট ব্রোকারদের ব্রোকারেজ সহ অন্যান্য চার্জ ফুল সার্ভিস ব্রোকারদের থেকে কম হয়। এখন যাদের স্টক রিসার্চ বা স্টক রিকমেন্ডেশনস ইত্যাদির দরকার নেই,
আর যারা কম ব্রোকারেজ দিতে চায় তারা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার জন্যে ডিসকাউন্ট ব্রোকার পছন্দ করতে পারে। আর যাদের স্টক রিসার্চ বা স্টক রিকমেন্ডেশনস দরকার আর যার জন্য তারা সামান্য বেশি ব্রোকারেজ দিতে প্রস্তুত, তারা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার জন্যে ফুল সার্ভিস ব্রোকার পছন্দ করতে পারে। এখানে ব্রোকার সম্পর্কে বেসিক ইনফরমেশনস দেওয়া হলো। কোনো পার্টিকুলার ব্রোকারের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার আগে সেই ব্রোকার সম্পর্কে সব কিছু ডিটেলসে জেনে নিয়ে তবেই অ্যাকাউন্ট ওপেন করতে হবে। নাম্বার 3, স্টার্ট ট্রেডিং উইথ স্মল কোয়ান্টিটিস। ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার পরে এইবার ট্রেডিং শুরু করতে হবে। প্রথমে ট্রেডিং টার্মিনালে কিভাবে বাই সেল করতে হয় এসব ছোটোখাটো ব্যাপারগুলি শিখে নিতে হবে, যেগুলি শেখা খুবই সহজ। প্রতিটি নামী ব্রোকারের ওয়েবসাইটে তাদের ট্রেডিং টার্মিনাল ইউজ করার গাইডেন্স থাকে। ট্রেডিং টার্মিনালে বাই সেল ব্যাপারগুলি শেখার পরে ট্রেডিং শুরু করতে হবে। কিন্তু প্রথমে ট্রেডিং শুরু করতে হবে অল্প কোয়ান্টিটি দিয়ে। কোনোভাবেই প্রথম দিকে বেশি কোয়ান্টিটিতে ট্রেড করা যাবে না, কারণ নতুন ট্রেডার্সদের ট্রেডিংয়ের ওপরে কোনো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেই। তাই প্রথম দিকে ট্রেডিংয়েতে লস হবেই, আর সেটাই স্বাভাবিক। তাই প্রথম দিকে চেষ্টা করতে হবে যতটা পারা যায় লস কম করতে, সাথে নিজের ক্যাপিটাল প্রোটেক্ট করতে হবে। স্টক মার্কেটের অপর নাম ক্যাপিটাল মার্কেট। এখানে ক্যাপিটাল হলো কিং। ক্যাপিটাল না থাকলে টাকা কামানো সম্ভব নয়। প্রথম দিকে ট্রেডার্সদের উচিত প্রতিটি লস থেকে শেখা, কারণ তাদের কাছে এটা হলো লার্নিং পিরিয়ড। আর লার্নিং পিরিয়ডে শেখাটাই প্রধান উদ্দেশ্য হওয়া উচিত, আর্ন করা নয়। কিন্তু অনেক নতুন ট্রেডার্সরা স্টক মার্কেটে না শিখে, অভিজ্ঞতা না নিয়ে প্রথম থেকেই কামাতে যায়, ফলে যারা লস করে বসে। উদাহরণ হিসাবে 15 থেকে 20 বছর পড়াশোনা করার পরে আমরা একটা চাকরি পাওয়ার যোগ্য হই, কিন্তু স্টক মার্কেটে বেশিরভাগ লোকের 20 দিনও শেখার পেশেন্স থাকে না। তারা প্রথম দিন থেকেই কামাতে চায়। আর যেটা সব থেকে বড় ভুল, প্রথম দিকে কটা মাস শুধু শেখার দিকে নজর দিতে হবে, সাথে ট্রেডিংয়েতে কোয়ান্টিটি কম রাখতে হবে, ক্যাপিটাল প্রোটেক্ট করতে হবে। আর একবার ট্রেডিং শিখে গেলে, ব্যাপারগুলি বুঝে গেলে, টাকা কামানোর জন্য তো পুরো জীবনই পড়ে আছে। নাম্বার 4, টেকিং মার্কেট রিলেটেড ইনফরমেশনস ফ্রম টিভি, নিউজপেপার অর ইন্টারনেট। ছোটোখাটো ট্রেডিং করে ব্যাপারগুলি মোটামুটি শিখে নেওয়ার পরে এবার নতুন ট্রেডার্সদের স্টক মার্কেট সম্পর্কে আরও নলেজ নিতে হবে। নানান বিজনেস নিউজপেপার পড়তে হবে, টিভি দেখতে হবে। টিভিতে অ্যানালাইজদের স্টক মার্কেটের ওপরে বিভিন্ন ভিউ শুনতে হবে, এবং ওনাদের ভিউ শোনার পর ট্রেডার্স বা ইনভেস্টরসদের সেই সব ব্যাপারে অ্যানালাইসিস করতে হবে। এখানে কিন্তু টিভিতে অ্যানালাইজদের কথা শুনে কোনো স্টক কেনা বা বেচার কথা হচ্ছে না। এখানে শুধু তাদের ভিউগুলি নিয়ে নিজে সেই স্টকের ওপরে অ্যানালাইসিস করার কথা বলা হচ্ছে। ইন্টারনেটে স্টক মার্কেট রিলেটেড নানান ওয়েবসাইট আছে, যেমন এনএসসি। সেখানে গিয়ে বিভিন্ন স্টকের ব্যাপারে ইনফরমেশান নিতে হবে, গ্লোবাল মার্কেটের ব্যাপারগুলি জানতে হবে। তার সাথে ক্যাশ মার্কেট, ফিউচার, অপশানস, কমোডিটি, কারেন্সি ইত্যাদি স্টক মার্কেটের প্রতিটি সেগমেন্টের ব্যাপারে নলেজ নিতে হবে। চার্ট দেখতে হবে, চার্টে প্রাইস মুভমেন্টগুলি কীভাবে হচ্ছে সেগুলি বুঝতে হবে। চার্টের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলি বুঝতে হবে। স্টক মার্কেট সংক্রান্ত এমন অসংখ্য বিষয়ে আস্তে আস্তে নলেজ নিতে হবে। একসাথে এত ব্যাপার হয়তো প্রথমে কনফিউশন লাগতে পারে, কিন্তু পরে ধীরে ধীরে ব্যাপারগুলি আয়ত্তে এসে যাবে। নাম্বার 5, লার্নিং ফ্রম প্রফেশনাল ট্রেডার্স। কথায় আছে, নিজের ওপরে বা নিজের শিক্ষার ওপরে করা ইনভেস্টমেন্ট হলো সব থেকে বড় ইনভেস্টমেন্ট, কারণ সব থেকে বেশি রিটার্ন নিজের ওপরে করা ইনভেস্টমেন্টের থেকেই পাওয়া যায়। স্টক মার্কেট সম্পর্কে বেসিক নলেজ নেওয়ার পরে যদি স্টক মার্কেটে প্রফেশনাল কেরিয়ার বানাতে হয়, তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ প্রফেশনাল ট্রেডারদের থেকে প্র্যাকটিক্যাল ট্রেডিং শিখতে হবে, তাদের থেকে ট্রেনিং নিতে হবে, বা তাদের কোনো স্টক মার্কেট সংক্রান্ত কোর্স বা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে হবে। স্কুল বা কলেজে ভালো রেজাল্ট করার জন্যে যেমন ভালো টিচার্সদের থেকে টিউশন নিতে হয়, তেমনি স্টক মার্কেটে কেরিয়ার বানানোর জন্যেও প্রফেশনাল ট্রেডারদের থেকে শেখা একান্ত প্রয়োজনীয়।
তারা তাদের নিজেদের স্টক মার্কেটের অভিজ্ঞতা নতুন ট্রেডার্সদের কাছে শেয়ার করেন, আর তার সাথে তারা নতুন ট্রেডার্সদের প্র্যাকটিক্যাল ট্রেডিং সংক্রান্ত ভুলচুকগুলি তারা বুঝিয়ে দেন। নাম্বার 6, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এত কিছু শেখা আর জানার পরে এবার যেটা করতে হবে সেটা হলো প্র্যাকটিস। প্র্যাকটিসের কোনো সাবস্টিটিউট নেই। প্র্যাকটিস মেক্স এভরিথিং পারফেক্ট। কম কোয়ান্টিটিতে রেগুলার ট্রেডিং করতে হবে, কারণ ট্রেডিং করলে মার্কেটের টাচে থাকা যায়, আর ট্রেডিং করলে প্রাইস মুভমেন্টগুলি তাড়াতাড়ি বোঝা যায়। তাছাড়া রেগুলার প্র্যাকটিস করলে ভুলচুকগুলি তাড়াতাড়ি শোধরানো যায়, চার্ট প্যাটার্নগুলি ধীরে ধীরে বোঝা যায়। সব কিছুর ব্যাপারেই সময়ের সাথে অভিজ্ঞতা আসে, আর অভিজ্ঞতার সাথে মানুষ আগের থেকে আরও বেটার হয়। স্টক মার্কেটেও সেটাই ঘটে। তাই প্রথম কয়েকটা মাস ক্যাপিটাল প্রোটেকশনের ওপরে লক্ষ্য রেখে স্টক মার্কেটের ওপরে শুধু শেখার জন্য ইনভেস্ট করতে হবে। তাহলে একটা সময় পরে আপনার কাছে স্টক মার্কেটের অভিজ্ঞতা আর সাথে ক্যাপিটাল দুটোই থাকবে, আর তখন সেই অভিজ্ঞতা আর ক্যাপিটাল নিয়ে স্টক মার্কেট থেকে এমন রিটার্ন কামানো সম্ভব যা মানুষের জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করবেন, আর স্টক মার্কেট সংক্রান্ত এমন আরও অনেক ইনফরমেটিভ ভিডিও দেখার জন্যে বং ইনভেস্টর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।